দাবি আদায়ের ২৪ ঘন্টার আলটিমেটাম দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেফতার ও গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। শনিবার ২৭শে জুলাই রাতে অনলাইন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দাবি মানা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। তারা ঘরে বসে থাকবেন না, রাস্তায় নেমে আসবেন। আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রথম নেতারা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ তুলে ধরেন। নিহত ও আহতদের বর্ণনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী র্যাব হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছেন বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা প্রশ্ন রেখে গেলেন, রাজপথে ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের কি গ্রেফতার করা হয়েছে? সহ সমন্বয়ক মাহিন সরকার বলেন, ১১-১২ দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু চীন সফর থেকে এসে প্রধানমন্ত্রী দেওয়া একটি বক্তব্যে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানান। এখন সরকারের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে বলা হলেও তা সত্য নয়। সহিংসতা ও মৃত্যুর ঘটনা সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়নি, বরং শিক্ষার্থীদের রাজনীতিক ত্যাগ দিয়ে অপরাজনীতিক করা হচ্ছে। এই দায় সরকারই নিতে হবে। সহ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রোববার জেলা উপজেলা সব পর্যায়ে হেলথ ফোর্স এবং লিগ্যাল ফোর্স গঠন করা হবে। তারা সারা দেশে আহত ও নিহতদের তথ্য সংগ্রহ করবে। এছাড়া সারা দেশে দেয়াল লিখন করা হবে। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আজ পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া নাহিদ ইসলাম সহ সমন্বয়কদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেও ৫ মিনিটের বেশি দেখা করতে দেওয়া হয়নি।